হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের একবার কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিতে চাই। তোমাদের ডিএসসিসি পেপার যেগুলো থাকে অনার্সে, সেখানে 75 মার্কসের পরীক্ষা হয়। অর্থাৎ তোমাদের এই ডিএসসিসি 3 পেপারটা 75 নম্বরের পরীক্ষা হবে। 3 ধরনের প্রশ্ন থাকবে। 5 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, 10 নম্বরের প্রশ্ন 2টো এবং 20 নম্বরের প্রশ্ন 2টো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নেবে। তার আগে একটা বিষয় বলি তোমাদের, যে তোমাদের কিন্তু এই থার্ড সেমিস্টার থেকে অনার্সের একটি পেপার বেশি পড়তে হবে। অর্থাৎ একটু পড়াশোনার চাপ বাড়বে থার্ড সেমিস্টার থেকে। আর প্রথম থেকে তোমরা যদি সচেতন না হও, ভালোভাবে পড়াশোনা না করো, তাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হবে। তাই প্রথম থেকেই তোমরা এবারে ভালো করে পড়াশোনা শুরু করে দাও। দেখো, প্রথমেই দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, আমি মডিউল অনুযায়ী সাজেশনটাকে ভাগ করে দিয়েছি এবং যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ তার পাশে দেখবে এরকম স্টার দেওয়া আছে। স্টার সংখ্যা বেশি মানে সেই প্রশ্নের গুরুত্ব কিন্তু বেশি। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, বলছে তুমি কি মনে করো নীতিমানবাচক এবং অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরস্পর বিরোধী? যুক্তি সহকারে ব্যাখ্যা করো। আর কি অর্থে আচরণবাদী দৃষ্টিভঙ্গিকে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা যায়? তারপরের প্রশ্ন আছে, আধুনিক রাজনীতি চর্চায় উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির ওপর একটি টিকা লেখো। নেক্সট, আইনি প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ ধারায় আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর মৌলিক গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন কি আছে দেখো, নারীবাদ কি একটি রাজনৈতিক বিষয়? বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিশ্লেষণ ধারার গুরুত্ব কি? এর সঙ্গেই আছে এই ধারার সীমাবদ্ধতা কি? নেক্সট দেখো, নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচন করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট দেখো, পরের প্রশ্ন আছে, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। কি অর্থে একে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা হয়? পরের প্রশ্ন আছে, উদারনীতিবাদের বিবর্তন আলোচনা করো। এবারে দেখো, মডিউল 2 থেকে 10 নম্বর বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন আছে, মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্বটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে, পার্টি সম্পর্কে লেনিন আর হচ্ছে রোজা লুক্সেমবার্গের বিতর্ক। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। আশা রাখি এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। নেক্সট প্রশ্ন দেখো, মার্ক্সীয় সমাজ ও সমাজ পরিবর্তনের ভিত্তিতে রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ, বিবৃতিটি ব্যাখ্যা করো। অর্থাৎ মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্বটি এখানে লিখতে হবে। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, তুমি কি মনে করো গ্রামসির নাগরিক সমাজের তত্ত্বায়ন শাসক শ্রেণীর ক্ষমতা বিন্যাসের নতুন প্রেক্ষিত উন্মোচিত করে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। অর্থাৎ গ্রামসির নাগরিক সমাজ সম্পর্কে এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে, মার্ক্সের চিন্তায় রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটি ব্যাখ্যা করো। আর পরের প্রশ্ন হচ্ছে, পুরো সমাজ ও আধিপত্যের ধারণা নির্মাণে গ্রামসির অবদান আলোচনা করো। এই হচ্ছে তোমাদের বড় প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্নের সাজেশন। এবার তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে প্রথমে দেখো। প্রথম প্রশ্ন আছে, সামাজিক কল্যাণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র কি ভূমিকা পালন করে? নেক্সট, র্যাডিক্যাল নারীবাদ বলতে কি বোঝো? এবারে তোমাদের পরের প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো। 91230000525218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে এবং তোমাদের 3টে পেপারই পড়ানো হবে এবং তার জন্য আমাদের পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নেবে। চলো পরের প্রশ্নগুলো দেখে নাও। তারপরে 3 নম্বর প্রশ্ন, আচরণবাদী তত্ত্বের সংশোধনে প্রসঙ্গে ডেভিড স্টোনের, দেখো এটা ব্যবস্থা, ঠিক আছে, ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব ব্যাখ্যা করো হবে। এটা ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব ব্যাখ্যা করো।
পরের প্রশ্ন, উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতার শেষ কথা, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট আছে, রাজনীতি পাঠে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, উত্তর উপনিবেশবাদের ধারার মূল নির্ধারকগুলি ব্যাখ্যা করো। নেক্সট, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির অবদান বিশ্লেষণ করো। এবার দেখো মডিউল টু থেকে দেখো প্রথম প্রশ্ন, মার্ক্সীয় চিন্তায় বস্তু জগৎ ও চেতনার সম্পর্ক বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে দেখো, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটি আলোচনা করো। পরের প্রশ্ন, বিপ্লব বিষয়ে লেনিন ও মাওয়ের চিন্তাধারার মূল পার্থক্য আলোচনা করো। নেক্সট, মার্ক্সীয় তত্ত্বে শ্রেণীর গুরুত্ব কী। তারপরের প্রশ্ন, উদ্বৃত্ত মূল্য নীতিটি ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এবার এক্সট্রা কিছু প্রশ্ন আমি রেখেছি 10 নম্বর এবং 20 নম্বরের জন্য, একটু দেখে নাও। ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো, নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো, আর হচ্ছে নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো, আর মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন আমি এক্সট্রা রেখেছি।